বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আলু বিরিয়ানি আর তার সাথে ডিম কষা। আমি কিভাবে রান্না করি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো জল, আর ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি দিয়ে দেবো সামান্য লবণ, এবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন, ডিমগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডিমের গাটা একদম ফেটেও গেছে। এবার আমি নামিয়ে নেব। এই কড়াইতে আমি ডিম কষাটা করে নেব। ডিম কষার জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো কুচি, সাদা তেল, তেজপাতা, আর এদিকে গরম মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর এখানে আদা, কাঁচা লঙ্কা বাটা, আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর টক দই, আর এই আলুটা আমি যে ডিম কষার মধ্যে ভালো মতো করে 80% মতো সেদ্ধ করে নেব। এদিকে আমি ডিমগুলো ছুলে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এদিকে আমি ডিমে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আমি বেরেস্তাটা করে নেব। এর জন্য আগে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, পেঁয়াজগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
এবার আমি ডিমগুলো ভেজে নেব। দেখুন ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। আলুগুলো আমি হালকা ব্রাউন কালারের মতো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো আমি এরকম ব্রাউন কালারের মতো ভেজে নিয়েছি। যেহেতু এগুলো চন্দ্রমুখী আলু, তাই খুব একটা ভাজতে হয় না। তা আবার আমি বিরিয়ানির মধ্যে দেব, তখন আবার একটু সেদ্ধ হবে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, বন্ধুরা দেখুন এই যে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো আমি রসুন বাটা। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি, লঙ্কা আদা একসাথে বেটে নিয়েছি, বাটা মশলা, আর জিরে বাটা। এবার সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব।
এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিম। এবার দিয়ে দেবো আমি টক দই। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। এই দেখুন মশলাগুলো আমার পুরো ভালোভাবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে মশলা ধোয়া জলটা সেটা আমি দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। ডিম কষাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা বিরিয়ানির জন্য আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িতে দিয়ে দেবো এবার আমি জল। এই জলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর দিয়ে দেবো 1 চামচ লবণ আর সামান্য সাদা তেল। এবার জলটা আমার গরম হতে যায়। এদিকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি আরও আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চাল দিয়ে বিরিয়ানি করতে পারেন। আর আমি যে চালটা নিয়েছি এটা আদার চাল, মানে বিরিয়ানির চালই এটা। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা পুরো জলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চাল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাতটা ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা ভাতটা আমার 78% মতো হয়েছে। এবার আমি নামিয়ে নেব।
এই হাঁড়িতেই আমি বিরিয়ানিটা দম দিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি দুটো লেয়ারে সাজিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য সাদা তেল। এবার প্রথমে দিয়ে দেবো আমি কিছুটা ভাত। এবার দিয়ে দেবো যে আমি আলুগুলো ভেজে তারপর ডিমের কষা দিয়েছিলাম, সেই আলুগুলো আমি তুলে নিয়েছি। এভাবে আমি সাজিয়ে দেব। দেখুন খুব একটা নরম হয়নি। এই আলুটা এই বিরিয়ানির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ। এবার দিয়ে দেবো আমি কালারের যে রংটা, কামধুনু রং। এবার আমি হাত দিয়ে গুলিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি মিঠা আতর। আমি 2 ফুটাই দিলাম, বেশি দিলে পরে তেতো হয়ে যাবে। এবার আমি কামধুনু রংটা প্রথমে একটু কিছুটা ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো কিছুটা বেরেস্তা। আর আমি দোকান থেকে কিনে এনেছিলাম বিরিয়ানির মশলা, সেই মশলাটাও দিয়ে দেবো কিছুটা। আমি আবারও এই ভাতটা দিয়ে দেবো এর উপর দিয়ে। আমি ভাত করার সময় আমি তখন লবণটা দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি এখন আর কোনো লবণ দেবো না। এর উপর দিয়ে দেবো আবার বেরেস্তা। আর কামধুনু রং। আর বিরিয়ানি মশলা। আর ডিম কষার যে ঝোলটা ছিল, এই ঝোলটাও আমি এর উপর দিয়ে দেবো। আর দিয়ে দেবো এবার আমি ঘি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিটের মতো দমে দিয়ে রাখবো, যেহেতু আমি ভাতটা গরম গরম নামিয়েছিলাম সের জন্য। বন্ধুরা 25 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কিরকম হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। না রূপসোনা খাও।
বাবা বিরিয়ানি খাও, মা বিরিয়ানি রান্না করেছে, চিম বিরিয়ানি। আলুটা তো হেভি সুন্দর হয়েছে, আলুটা খুব একদম নরম, আর বিরিয়ানির কালারটাও খুব সুন্দর হয়েছে। আজকে দারুণ কালার হয়েছে বিরিয়ানিটা, খেতেও খুব সুন্দর। সব খেয়ে দেখো একটু, আলুটা কি নরম। আজকে যে বিরিয়ানির ভাতটা সেন্টও ঝরঝরা হয়েছে, খুব সেন্ট। ডিম কষাটাও খুব দারুণ হয়েছে। রূপ কেমন হয়েছে? তুমি গরম দিনে তৈরি করতে পারছো না? নাও খাও, এখন তো খেতেই পারোনি, খাও। কেমন? ঠিক করে বসো। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর পাশে থাকা ঘন্টিটাকে ক্লিক করবেন। ধন্যবাদ।